আজ দেখাবো এমন মজাদার শুটকি ভুনা যার স্বাদ একবার নিলে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার শুটকি ভুনা রেসিপি নিয়ে। চলেন রেসিপিটা দেখে নেই। প্রথমে চুলায় একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। শুটকি তো অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দিয়ে দিয়েছি রসুন। শুটকিতে সবসময় পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হয়, এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি দিব, যে কোনো শুটকিতে মরিচ বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি দুই রকমের শুটকি ব্যবহার করব। শুটকিগুলো ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিচ্ছি কাসকি শুটকি, দিচ্ছি বাঁশপাতা শুটকি, অনেকে আবার চেপা শুটকিও বলে থাকে। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি একেবারে দিয়ে দিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি।
এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। রসুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর কেমন রেসিপি দেখতে চান সেটাও চাইলে জানাতে পারেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রেখে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।